মন্ত্রীকে অপদার্থ কটাক্ষ তৃণমূল বিধায়কের। মৎস্যমন্ত্রীকে অপদার্থ বললেন তৃণমূল বিধায়ক। মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী বনাম বিধায়ক সমন মুখোপাধ্যায়। পরে শোভন দেবের মধ্যস্থতায় মিটমাটের চেষ্টা। মন্ত্রী বনাম বিধায়ক। মন্ত্রীকে অপদার্থ বলে কটাক্ষ তৃণমূল বিধায়কের। মৎস্যমন্ত্রীকে অপদার্থ বলে কটাক্ষ তৃণমূল বিধায়কের। মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী বনাম বিধায়ক সমন মুখোপাধ্যায়। পরে শোভন দেবের মধ্যস্থতায় মিটমাটের চেষ্টা। মন্ত্রী বনাম বিধায়কের দ্বন্দ্ব প্রকাশ্যে। মন্ত্রী বনাম বিধায়কের এই দ্বন্দ্ব একেবারে মেটানোর চেষ্টা শোভন দেবের, এবং সেই এক্সক্লুসিভ ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম। আমাদের সঙ্গে রয়েছেন প্রবীর চক্রবর্তী, আমাদের প্রতিনিধি। প্রবীর, মন্ত্রীকে অপদার্থ বলে কটাক্ষ করছেন দলেরই বিধায়ক। তুমি দেখো, বিধানসভায় কার্যত নজিরবিহীন ঘটনা বলা যায় যে দলের মন্ত্রীকে শাসক দলেরই বিধায়ক তিনি অপদার্থ বলছেন। সেটা একদম বিধানসভা অধিবেশন কক্ষে সমবায় যে মৎস্যের যে সমবায়গুলো রয়েছে সেই সমবায়গুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং সবাই কাজ হারাচ্ছে। এই বক্তব্য তুলে রাখতে গিয়েই রতুয়ার বিধায়ক শাসক দলের সমর মুখোপাধ্যায় কার্যত মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরীকে বলতে উঠেই অপদার্থ বললেন, এবং ফলে একটা নজিরবিহীন ঘটনাটা বলা যায় বিধানসভার অন্দরে। এবং স্পিকার সঙ্গে সঙ্গেই কিন্তু তিনি প্রতিবাদ করেন এবং বলেন যে এই বক্তব্য অবিলম্বে তুলে নিতে হবে। এবং স্পিকারের নির্দেশকে যদিও তিনি সেই বক্তব্য তুলে নিয়েছেন সঙ্গে সঙ্গে, পরবর্তীকালে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তাকে ডেকেছিলেন, ডেকে তিনিও ভর্ৎসনা করেছেন যে ভাষায় কথা বলেছেন বিধানসভার অন্দরে। এবং পাশাপাশি দাঁড়িয়ে বিপ্লব রায়চৌধুরীর কাছেও ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়েছেন সমর মুখোপাধ্যায়। কিন্তু বিষয়টা অত্যন্ত নজিরবিহীন যে মন্ত্রীকে অপদার্থ বলছেন শাসক দলেরই বিধায়ক, সেটা আবার বিধানসভার অধিবেশন কক্ষে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।